আপনার নাম? আমার নাম সিমি সাহা। এই যে আপনারা শান্তিনিকেতনে গিয়েছিলেন, তো কতদিনের প্রোগ্রাম ছিল এবং কি প্রোগ্রাম ছিল? ওখানে আমাদের 3 দিনের প্রোগ্রাম ছিল। ওখানে আমাদের নাচের প্রোগ্রাম ছিল, যেটা আমরা খুবই আনন্দে করেছি। তো এটা কি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল? এটা ফেস্টিভ্যাল ছিল এবং প্রতিযোগিতাও ছিল। তো আপনাদের এখান থেকে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন? প্রায় 40 জন। তো ওখানে যে পার্টিসিপেট করলেন তাতে করে আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে, তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে। তাদের সবার কাছে এটা একটি প্রতিযোগিতামূলক ছিল। আপনার নাম? নমস্কার, আমার নাম উপাসনা চ্যাটার্জি সান্যাল। বলছি যে আপনাদের কোথায় কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন? আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম। লাস্যামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর কি, যার কর্ণধার কৌশিক দা আর সায়নী মিত্র। তো আমরা সেখানেই পার্টিসিপেট করতে গেছিলাম। কতজন মিলে গিয়েছিলেন আপনারা? আমরা 40 জনের মতন আমরা গেছিলাম। আর বাকি সবাই প্রাইজ বা সবাই পার্টিসিপেট করেছে এবং প্রাইজ সার্টিফিকেট দুটোই পেয়েছে। আমাদের খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তো কতটা চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা? বেশ, কি বলবো, ভীষণই বলতে গেলে। প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি। পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে। প্রোগ্রাম শেষ হলো, শেষ হওয়ার পরে সার্টিফিকেটগুলো দেওয়া হলো। দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা, মানে ভালো চ্যালেঞ্জিং গেছে। প্রত্যেকটা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে। এই ধরনের প্রোগ্রাম কতটা হেল্প করবে বলে মনে হয় আপনাদের? অনেকটাই হেল্প করবে, শুধু আমাদের না, ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে। শান্তিনিকেতন এতটাই জায়গা, যারা আমরা নাচ করি, যারা আমরা নাচকে ভালোবাসি, তারা জানি আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গা, কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার। এতটুকু বাচ্চারা যাচ্ছে, আমরা যাচ্ছি, আমরা যে এইভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এই প্রোগ্রামটা, ভীষণই লাকি নিজেদেরকে মনে হয়। আশা করি এই পথটা আমাদের নাচের রাস্তায় আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? নমস্কার, আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ, প্রিন্সিপাল নৃত্যাঞ্জলি। বলছি যে আপনাদের এই পলাশ উৎসব যেটা অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে, সেই সম্বন্ধে বিস্তারিত দিতে পারেন? বিস্তারিত বলতে, প্রত্যেকবার শান্তিনিকেতনের প্রতি আমাদের আলাদাই একটা টান থাকে। তো এবার ছাত্রছাত্রীদের জন্য, গার্জেনদের জন্য, সবার জন্য আমরা শান্তিনিকেতনে যাওয়ার জন্য একটা জায়গা খুঁজি। তো এবার কৌশিক এবং সায়নিক দাকে আমরা এখান থেকে এবার পার্টিসিপেট করেছিলাম। টোটাল 40 জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং অলটুগেদার 120 জন, 125 জনের পুরো টিম আমরা এখান থেকে গেছিলাম, মানে গার্জেনরা সবাই মিলে। তো সেখানে আমরা পলাশ উৎসব, সেখানে আমরা পার্টিসিপেট করি। 22 এবং 23 দুদিন হয়েছিল পলাশ উৎসব। 22 তারিখে আমরা পার্টিসিপেট করি। আমরা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি, কম্পিটিশনে পার্টিসিপেট করিনি এবছর। রিত্রা একটু আসতে, হ্যাঁ। তো এবার আমরা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের যারা কম্পিটিশন করেছিল, এটা খুব প্রাউড মোমেন্ট যে এইটুকুটুকু বাচ্চারা ন্যাশনাল নৃত্য আম্রপালি সম্মান, নৃত্য কেশরী সম্মান, গুরবী সম্মান, তারপর সিমি পেয়েছে নৃত্য কেশবী গুরবী সম্মান, নৃত্য কেশবী গুঞ্জরী সম্মান, উপাসনা, মানে এরকম, মানে আমার যারা 20 জন যারা সিঙ্গেল পার্টিসিপেন্ট ছিল, প্রত্যেকে অ্যাওয়ার্ডেড হয়েছে এক একটা সম্মানে। এবং আমার যারা গ্রুপে যারা করেছে, আমার দুটো গ্রুপ ছিল। একটা বাচ্চাদের গ্রুপ ছিল যেখানে 6 জন পার্টিসিপেন্ট ছিল, আর একটা গ্রুপ ছিল যেখানে 9 জন পার্টিসিপেন্ট ছিল। সেটার কোরিওগ্রাফি করেছিল আকাশ এখানে নেই আপাতত, যাই হোক। সেখানে ওদের প্রত্যেককেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আলাদা করে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছে। এটা ভীষণ প্রাউড মোমেন্ট এবং প্রচন্ড, আজকে অব্দি আমার কাছে সায়নীর মেসেজ এসছে যে অস্মিতা দি, তুমি কি করে এতটুকু বাচ্চাদের মোটিভেট করো